দেখবা তোমার মা তোমার আব্বা তোমার লাগা বেশি করে দোয়া করছে, তুমি জিরো থেকে হিরো হইতে তোমার দেরি হবে না। আল্লাহর এই বান্দাটা ডাক দিয়া কই হুজুর আমার মা বাবার তো জানাজা দেওয়া লাগবে, কই যা 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 জানাজা দিয়া তাড়াতাড়ি আম্মা আব্বারে দাফন কর। হুজুর তো যাইয়া মা বাপ দুইজনে জানাজা দিয়া দাফন করছে, কিন্তু ফোলাটা আল্লাহর ওলি আমি নিয়া সিরাত দরবারে বারবার কাঁদতাছে, হুজুর আমার মা বাপ দুইজন যে আমারে 15 বছর অবহেলা করছে, আমার মা বাপ ফুতের অবহেলা করার কারণে জান্নাতে যাইবনি আমি চিন্তা করি। ও মা বাপের দলেরা ফুতের কথাও তো মাঝে মাঝে শোনা লাগে, বলে হুজুর ফুতের কথা কেমনে শুনতাম, ফুতে তো আমরা অবাধ্য হইয়া যায়। শোনেন ফুত যখন প্রাপ্তবয়স্ক হইয়া যায় ফুত তো ভালো মন্দ বোঝার কিছু ক্ষমতা আছে, ফুত মাঝে মাঝে কোনো পরামর্শ দিয়ে ফুতের কথাটা শুনলেন, করলেন কি করলেন এটা আপনার নিজের ব্যাপার, কিন্তু ফুতের কথাটা শুনলে ফুতের মনের ভিতরে দেখবেন খুশি কাজ করে। এই ফুতে দেখবেন দুনিয়ার জমিনে সুন্দরভাবে চলাফেরা করতেছে। ফুতে মাঝে মাঝে চিন্তা করবে আমার মা আমার বাপে তো আমার কত সুন্দর কথা শোনে, আমার কথা মোতাবেক সুন্দর সুন্দর কাজকর্ম করে। এই জন্য দেখবেন আপনি যখন আপনার সন্তানের মাঝে মাঝে কিছু কথা শুনবেন আপনার সন্তান আপনার অবাধ্য হবে না, কিন্তু মা বাবার কথা সন্তান শুনে কথা সত্য। বর্তমান সমাজে অনেক মা বাবা সন্তানের কথাও শোনে না। আল্লাহর দোহাই লাগে রে মা বাবা সন্তানরা অবাধ্য বানানোর আগে মা বাবা সন্তানের কিছু কত মাঝে মাঝে শুইনেন, দেখবেন উপকার হবে। আল্লাহর ওলিটা ওই জায়গার মধ্যে ডাক দেয়া কয় সন্তান 15 বছর তোমার মা তোমার খেদমত করে নাই, তোমার আব্বা জান তোমার কোনো দায়িত্ব পালন করে নাই, এই জন্য তুমি চিন্তা করো তোমার মা বাবা জান্নাতি না জাহান্নামী। তোমার মা তোমার বাবা তো তোমার চিনে নাই, এ বাবা চিন্তা করো না চিন্তা করো না, তোমার মা বাপরে আল্লাহ মাফ করে দিব। ফোলাটা এবার নামাজ পড়তে গেছে, তাহাজ্জুদের নামাজ মনে আসেনি নামাজ তাজকিরাতুল আউলিয়া নামক কিতাব ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লাহি আলাইহি লিখিত। এই জায়গার মধ্যে অনেকজন আল্লাহর ওলি জীবনী লেখা আছে, পড়া দেখলাম একটা আল্লাহর ওলিও নাই যে তাহাজ্জুদের নামাজ পড়ছে না। এই পর্যন্ত যত আল্লাহর ওলি হইছে, পীর হইছে, মাশায়েখ হইছে, সবাই কিন্তু তাহাজ্জুদ পড়ে ওলি হইছে। আল্লাহর ওলিটা ওই বাচ্চাটা তাহাজ্জুদের নামাজ পড়তে গেছে, নামাজটা পড়ে একটা সাজদায় মনে রাখেন, বারবার শুধু ওই নামাজটার কথা কইতাছি, ওই নামাজটার কথা হইল তাহাজ্জুদের নামাজ। বিপদে পড়লে তাহাজ্জুদ পড়েন, অভাবে পড়লে তাহাজ্জুদ পড়েন, টেনশনে পড়লে তাহাজ্জুদ পড়েন, রোগগ্রস্ততা আসলে তাহাজ্জুদ পড়েন, বিদেশ যাইতে পারেন না তাহাজ্জুদ পড়েন। মা পর্দার আড়ালে যারা মা আছেন আপনারা তো মনে কত আশা, আশাটি পূরণ করবার লাগে তাহাজ্জুদ বেশি বেশি করে পড়েন। ওই আল্লাহর বান্দাটা তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর বান্দাটা একটা সেজদা দিতে যায়, সেজদার নাম সেজদাতুশ শুকরিয়া। সেজদা দিয়ে আল্লাহর কাছে কান্দে আর কই মুনিব আমার মা বাবা আমার খেদমত করছে আর করে নাই, দায়িত্ব পালন করছে আর করে নাই, আল্লাহর দোহাই লাগে আপনি আমার আম্মা আব্বারে কবরে আযাব দিয়েন না, আম্মায় আব্বার কবরে আর আযাব দিও না। বলেন মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারার মাও বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। আম্মায় আব্বা চইলা গেছে আল্লাহ যারারে পালাইয়া, তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া, হায়রে তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। ওই ফোলাটা সাজদাটা দেওয়ার পরে হঠাৎ করে আল্লাহকে একটা সিকুর মারছে রে, ইয়ামিন ইয়াসিরা দৌড়ায়া দেখতাছে ফোলাটা নামাজের মুসল্লার ভিতরে উঠইয়া শুইয়া রইছে। এ ফুত উঠস না কি লাগা মা বাপ পড়ে গেছে তাহাজ্জুদের মুসল্লায় বুঝি কান্দস। হঠাৎ করে ফোলাটা উইটা কই হুজুর, ও হুজুর আমি কি দেখলাম, তাহাজ্জুদের বিছনার ভিতরে বেহুশ হয়ে আমি দেখছি আমার মা বাপ জান্নাতের বাগানের মধ্যে ঘুরতাছে। হুজুর কেন ঘুরতাছে? আমি আমার মা বাপকে জিজ্ঞাসা করছি, আমার মা বাপ কইছে হুজুর আমি যে ফুত আলেম হইছি, আমি আলেম ফুত নাকি এই সেজদা দিয়া যে দোয়া করছি, আমার দোয়াটা বুঝি আল্লাহ কবুল করছে। আর আমার মা বাপরে কইছে ফুত, ও ফুত তুমি যে দোয়া করছো তোমার দোয়ার কারণে তো দুনিয়ার জমিনে বেলায়েতের পাওয়ারটা দুনিয়ার জমিনে সুন্দর হইছে, আজকে তোমার দোয়ার কারণে আমরা মা বাপ জান্নাতে চলে গেছি। এ সন্তান তোমার মা বাবার লাগে তুমি দোয়া করলে তোমার মা বাপ জান্নাতে যাইবো। আল্লাহর দোহাই লাগে কদমে ধরে কই মা বাপ যারার কবরে আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ যেন মা বাপরে নূর নবীর উসিলায় মাফ কইরা দেয়। আর যারার মা বাপ বাইসা রইছে তারা দোয়া করবা তাহাজ্জুদ করে পড়ে আল্লাহ যেন নূর নবীর উসিলায় তোমার মা বাপ
বাপরে নাজাত দিয়া দেয়। আল্লাহ যেন আমাদের সবার মনের আশা পূরণ করে। আজকের মাহফিলের মধ্যে যারা সহযোগিতা করেছেন আল্লাহ যেন তাদেরকে কবুল করে। যাদের বংশের মানুষ কবরে, তাদের বংশের মানুষের কবরের আযাব মাফ করে। জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে। আসেন আমরা সবাই ওই মদিনার নবীর দাঁড়ায়া সালাম দেই, ইয়া নবী সালাম। আমরার সালাম পৌঁছায়া দাও মদিনা, রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দেন এই জীবনের সব গুনাহ। তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দা রে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। মাবুদ ও দয়াল আল্লাহ, তুমি কি আসমানে না জমিন না পাহাড়ে না দরিয়ায়, আল্লাহ গত জীবনে তোমার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে আল্লাহ এই ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত বিজয়নগর থানাধীন সিঙ্গারবিল কাশীনগর লিচু বাগান মাঠ প্রাঙ্গণে এই কাশীনগর পশ্চিম পাড়া লিচু বাগান সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আল্লাহ সপ্তম বাৎসরিক সালাতু সালাম সুন্নি মুখা সম্মেলন সাজায়া আমি অদম গুনাহগার শামীম রাজার হাতে আখিরি মুনাজাত হচ্ছে রে দয়াল। এই আখিরি মুনাজাতের মধ্যে আল্লাহ সবচাইতে গুনাহগার নগণ্য আমি রে বান্দা, আল্লাহ আমার হাতের দিকে চাইয়েন না রে খোদা। আল্লাহ এই মজলিসে যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি খোদা ক্ষমা কইরা দাও। মাবুদ তুমির নবীরা বলেছে কোন মজলিসের মধ্যে যদি 40 জন ব্যক্তি থাকে এর মধ্যে একজন আল্লাহর ওলি থাকে, ওই আল্লাহর ওলির ওসিলায় তুমি দোয়া কবুল করো। জানি না রে কার হাতটা তোমার কাছে জানি মায়া লাগে, জানি না রে কার হাতটা জানি তোমার কাছে মোহাব্বত লাগে, ওই হাতটার ওসিলায় আমরা সবার জীবনের গুনাহ ক্ষমা কইরা দাও। ওই আমার আল্লাহ আমরার জীবনের গুনাহ ক্ষমা করছনি, আমরার আম্মায় আব্বার কবরের আযাব মাফ হইছেনি, দাদা দাদি রে ক্ষমা করছনি। মাবুদ ডাকলে কি জুড়ায় রে মন জফলে কি ফান ঠান্ডা হয়, এ না দেখিলে তুই নয়নে নয়নে রে আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। রব্বুল আলামিন ও দয়াল আল্লাহ আজকে কাশীনগর লিচু বাগানের মাহফিলে যে সুন্নি মুখা সম্মেলনে যত মুরব্বী বাবারা, যত যুবক ভাইয়েরা, যত কচিকাঁচা মাসুমেরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা যারা যারা হাত বাড়াইছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে হাত বাড়ায়, আল্লাহ ও দয়াল আমরা গুনাহগার হাত বাড়াইলাম। আজকের মাহফিলে 3টা শ্রেণীর মানুষ আছে। একটা শ্রেণীর মানুষ আছে জগতে আব্বা নাই, যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করবার জন্য আব্বা এত কষ্ট করছে রে খোদা, এমন আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন ও দয়াল আল্লাহ কত সন্তান হাত বাড়াইছে কার জানি জগতে মা নাই। হায় রে মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই, সন্তান গর্ভে থাকা অবস্থায় একবার মা ডান দিকে লাথি দিছে, একবার বাম দিকে লাথি দিছে, পেটের বেদনায় আমার মা জননী খাবার খাওয়া বন্ধ কইরা দিছে, গোসল ভালো লাগে না, ঘুম ভালো লাগে না, এমন আম্মা যাদের কবরে গো খোদা আম্মার কবর তুমি জান্নাতের বাগান
বানায়া দাও আল্লাহ। মার প্রসবের সময় যদি ডাক্তারের কাছে নিয়ে যাইতো, ডাক্তার যদি অপারেশনের সময় মা বাঁচাইতে চাইলে সন্তান বাঁচবে না, সন্তান বাঁচাইতে চাইলে মা বাঁচবে না রে খোদা। মা ডাক দিয়া কইতো ডাক্তার আমি মা মরিয়া যামু তবু আমার সন্তান রে দুনিয়ার আলো দেখাইমু আল্লাহ। এমন মাজা কবর দেশে আল্লাহ রাখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আল্লাহ। এমন তো এতিম আছে মা নাই বাপ নাই জনমের এতিম রে খোদা, এমন আম্মায় আব্বার কবরে আর আযাব দিও না রব্বুল আলামিন। আল্লাহ আমার আনোয়ার হোসেন বুট্টু ভাই ওনার আব্বা আম্মার জন্য দোয়া চাইছে, ওনার আব্বা আম্মারে কবুল আর মঞ্জুর করো এমন ভাবে যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা বানাও আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে গো আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করো, যাদের আম্মা আব্বা সুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও মাবুদ। ও খোদা আমরা গুনাহগার তোমার দরবারে হাত বাড়িয়ে দিছি আল্লাহ। আল্লাহ আমরা জীবনের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমানুর রাহিম নামের উসিলায় আমরা বান্দাদের মনের আশা তুমি পূরণ কইরা দাও। অনেকে হাত বাড়াইছে আল্লাহ ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করে দাও, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও আল্লাহ। অনেকের পরীক্ষা চলে পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করো। পর্দার অন্তরালে কত মা বোনেরা হাত বাড়াইছে, আমার মা বোনদের মুনাজাত কবুল আর মঞ্জুর করো, মা বোনদের দোয়া কবুল আর মঞ্জুর করে নাও। আমার মা বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আম্মা আব্বার মনের আশাগুলা পূরণ করে দাও আল্লাহ। এই সংগঠনটাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করো। অনেকে আছে বিদেশের জমিনে দোয়া চায় আল্লাহ, প্রত্যেক প্রবাসীদের মনের আশা তুমি খোদা পূরণ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ যেই দিন মালাকুল মাউত আযরাইল আসবে আমাদের রূহটা কবজ করবার লাগা, ওই কঠিন মুসিবতের আগে একবার আমাদেরকে মক্কা আর মদিনা না দেখাইয়া মরণের ডাক দিয়েন না আল্লাহ। বিশেষ করে আল্লাহ আমার ভাই ইউসুফ ভাই দেবিদ্দার থেকে আল্লাহ আল্লাহ প্রবাসী মানুষ দোয়া চাল ইউসুফ ভাইরে কবুল করে নাও। কলিজার টুকরা আম্মা জান মনোয়ারা খাতুন ওনার সন্তানের জন্য ওনার আম্মার জন্য দোয়া চাই, তারারে কবুল করো রব্বুল আলামিন। দেশ বিদেশের যত মানুষ দোয়া করে আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো। আমার একজন উস্তাদ মাওলানা হাদি শহীদুল ইসলাম আলহাজ শহীদুল ইসলাম সাহেব আল্লাহ আমার উস্তাদ মানুষ আল্লাহ সব সময় মক্কা মদিনা গেলে ভিডিও কলের মাধ্যমে মক্কা মদিনা দেখায়, সব সময় দোয়া চাই। জানি না উস্তাদের জন্য কি দোয়া করব, আমার উস্তাদ মাওলানা শহীদুল ইসলাম সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করো। এমন ভাবে সুন্নি যত উলামায়ে কেরাম মাঠে ময়দানে কোরআনের কথা হাদিসের কথা বলে, সুন্নিয়তের কথা বলে আল্লাহ প্রত্যেক উলামায়ে কেরামের হায়াতের মধ্যে বরকত দান করো। আমরা যারা হাত বাড়াইলাম আমাদের অভাব অনটন তুমি খোদা দূর কইরা দাও, বিপদ আপদ থেকে মুক্ত করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো। আরে দনে যদি নাহি পারি আল্লাহ মনে গরিব না বলেন, দনে যদি নাহি পারি আল্লাহ মনে গরিব না, কৌশল কইরা লইয়া যান গো সোনার মদিনায় বলেন, কৌশল কইরা লইয়া গো যান সোনার মদিনায়। আল্লাহ মরণের আগে একবার আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারত রওজা রাসূলুল্লাহ নসিব করাইয়েন আল্লাহ। বিশেষ করে আমার আনোয়ার হোসেন বুট্টু ভাই ওনার ভাই হানিফ ভাইয়ের জন্য দোয়া চাইছে, আমার আব্বা জান ওনার একটা সন্তানের জন্য দোয়া চাইছে আল্লাহ। আগামী বছর মাহফিলের তাবারুকের জন্য মাহফিলের জন্য যারা যারা দান করবে নিয়ত করেছে, যারা করে নাই আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিল আজকে সপ্তম বার্ষিক, কিয়ামত পর্যন্ত এই মাহফিল তুমি আখিরি মুনাজাতে দোয়া করি কায়েম এবং দায়েম রাইখা দাও আল্লাহ। মরণের আগে আমাদেরকে নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া সকলের দিলে জবানে পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার ফলাফল কে বিদায় না, আপনার ফলাফল